অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা কেন্দ্র বা চিকিৎসকের কাছে নিয়ে যেতে বেশিরভাগ ক্ষেত্রে টোটো ব্যবহার করা হয়। অনেক সময় রোগীর রক্তের প্রয়োজন হয়ে পড়ে বা চিকিৎসক রক্ত সংগ্রহের জন্য বলেন রোগীর আত্মীয়দের। রক্তের জন্য হাপিত্যেশ হয়ে ছুটোছুটি করতে দেখা যায়, কখনো বা রক্ত সংকটের খবর শোনা যায়। অনেক সময় টোটো চালক রোগী নিয়ে যাওয়া আসার পথে উক্ত কথাগুলি শুনতে পান। কখনো বা রক্তের সন্ধানে রোগীর আত্মীয়দের নিয়ে এখান সেখানে ছুটে বেড়াতে হয়েছে। সেই সমস্ত নানান দৃশ্যের প্রেক্ষিতে এবার টোটো চালকরা জোটবদ্ধভাবে নিজেরা এগিয়ে এসে রক্তদান শিবির করলেন। উদ্দেশ্য রক্ত সংকট দূরীকরণ। পাড়ুই থানার অন্তর্গত সাত্তর টোটো শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এবং সাত্তর ব্যবসায়ী সমিতি ও যুবকবৃন্দের সহযোগিতায় ও ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে শিবিরটি অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিন শিবির থেকে 35 ইউনিট রক্ত সংগ্রহ করে বোলপুর ব্লাড সেন্টার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক নুরুল হক এবং বোলপুর মহকুমা সভাপতি জয়ন্ত ঘোষ, টোটো শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম প্রমুখ। আয়োজক সংস্থার পক্ষ হইতে প্রতিটি রক্তদাতাকে একটি করে চারা গাছ ও শংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। এছাড়া আজকের রক্তদাতা ও তাদের পরিবারের লোকেদের আগামীকাল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করানো হবে। পাশাপাশি থ্যালাসেমিয়া বিষয়ে মানুষকে সচেতন করা হয়। অনুষ্ঠানের শেষে প্রতীকী বৃক্ষরোপণ করে স্থানীয় মানুষদের মধ্যে গাছের প্রয়োজনীয়তা এবং গাছ লাগানোর বিষয়ে সচেতন করা হয়। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। আপনাদের এখানে কি অনুষ্ঠান আছে? আজকে আমাদের এখানে আগেবারে যেমন হয়েছিল 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির, এবছর আমরা 15ই আগস্ট ডেটটা চেঞ্জ করে আমরা এই ডেটটা 20শে আগস্ট নিয়ে এসেছি। কারণ আমরা চেয়েছিলাম এই দিনটাতে প্রত্যেকটা ব্যক্তি তার সময় বের করে এই দিনে এসে এখানে স্বেচ্ছায় রক্ত দান করতে পারে। আর কি কি প্রোগ্রাম আছে এখানে? যেমন এই যারা রক্ত দিচ্ছে, স্বেচ্ছায় যারা রক্তদাতা, এদের হাতে আমরা একটা করে চারা গাছ তুলে দিচ্ছি। আর কালকে ঠিক এই সময়ে এই জায়গাতেই আর একটা আমরা প্রোগ্রাম রেখেছি, সেটা হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা। এটা আসছে আমাদের দুর্গাপুর সিটিজেন হাসপাতাল থেকে। আর তাছাড়া আমাদের যে টার্গেট দেওয়া ছিল, যেমন আগের বছর আমাদের টার্গেট ছিল 30, সেটা আমরা 30+ করে ফেলেছিলাম। এবছরও আমাদের টার্গেট 50 থেকে 60। তো 50 থেকে 60 আশা করছি আমাদের যে হারে ক্যাম্প শুরু হয়েছে, 4 জন করে নিচ্ছে, তো এবছরও আমাদের টার্গেট আশা করছি পূরণ হয়ে যাবে। আপনার নাম? আমার নাম আমিনুল ইসলাম, সাত্তর টোটো চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি। আজ কি ছিল? আজকে এই যে টোটো ইউনিয়ন দেখলেন, এই টোটো ইউনিয়ন হচ্ছে সাত্তরের টোটো শ্রমিক ইউনিয়ন। এরা সাধারণত টোটো নিয়ে পেশেন্টকে নিয়ে যায় বিভিন্ন সময় হাসপাতালে। এরা লক্ষ্য করেছে যে হাসপাতালে রুগীদের একটা রক্তের প্রয়োজনে অনেক সময় একে ওকে ফোন করে সমস্যা হয়। সেই সমস্যার কথা ভেবে এবং এই স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে এখানে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন এর তত্ত্বাবধানে ছিল, সহযোগিতায় ছিল সাত্তর ব্যবসায়ী সমিতি এবং যুবকবৃন্দ। এরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি প্রত্যেকটা রক্তদাতাকে একটা করে গাছ দিয়েছে এবং নিজেরাও এখানে একটা বৃক্ষরোপণ করেছে। এই গাছ দিয়েছে বোলপুর রেঞ্জ অফিস থেকে, সরকারিভাবে গাছ দেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে। এছাড়াও থ্যালাসেমিয়া সম্পর্কে একটা সচেতনতা শিবিরও এখানে করেছে এবং যারা আজকে এখানে স্বেচ্ছায় রক্তদান করলো খুব লক্ষণীয়ভাবে, তাদের প্রত্যেককে এবং তাদের আত্মীয় স্বজনদেরও আগামীকাল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা।